শুভ জন্মাষ্টমী গাইজ। সবার বাড়িতেই অনেকের বাড়িতেই গোপাল আছে, আর আজকে কিন্তু গোপালের পুজো। তোমাদেরকে দেখিয়েছিলাম বৌমনি আর বৌমনির মা বাবার অ্যানিভার্সারিতে যে আমার মা একটা গোপাল গিফট করেছিল, সেই গোপালেরই এবারে প্রতিষ্ঠা, এবং আরেকটা গোপালেও তাদের সাথে প্রতিষ্ঠা হবে। দুটো গোপালের পুজো, এবং বৌমনির বাড়িতে আর একটা অনেক পুরনো ছোট্ট গোপাল আছে, তারও পুজো হবে। মোট কথা আজকে ওদের বাড়িতে 4টে গোপালের পুজো। তো আজকে গোপাল পুজো ওখানে গিয়ে কী কী করছি, আর গোপালের পুজো কেমন হচ্ছে, গোপালের অভিষেক এবং তার সাথে মহাবীর ও গণেশের। জেঠিমণি আমায় একটা গোপালের জন্য আমার মা দুটো জামা কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই জামাগুলো। আর আমাকে বলেছে যে গণেশেরও যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, গণেশের জন্য একটা দুব্বর মালা বানিয়ে দিতে। তো আমি মালাটা বানিয়েছি, কেমন হয়েছে তোমরা দেখো, দেখে বলো। দেখো, আমার মা যে গোপালটা দিয়েছিল সেই গোপালটার সাইজটা একটু ছোট, এইটা সেই গোপালটার জন্য জামা আমি চয়েস করেছি। আর একটা যে গোপাল জেঠিমণি আজকে প্রতিষ্ঠিত হবে, মানে ওদের দুটো গোপাল আর দুটো হচ্ছে বাড়ির গোপাল, তো ওই গোপালটার জন্য এই জামাটা। বলো দেখে কেমন হয়েছে জামা দুটো, দেখো। দেখো এইটা দুব্বর মালাটা, দেখো। কিন্তু আমি বানিয়েছি কালকে, যেহেতু দেরি হয়ে যাবে, অনেক টাইম লেগেছে একটা মালা বানাতে, অনেকটা টাইম লেগেছে, প্রায় 1 ঘন্টার ওপর। তো তাই জন্য আমি এটা কালকে বানিয়ে রেখেছি, জানি না কতক্ষণ লাগবে, বিকজ আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো অনেকক্ষণ টাইম লেগেছে বলে এটা আমি কালকে সন্ধ্যাবেলা বসে বসে বানিয়ে রেখেছি। তো আজকে যাব, গণেশকে পড়াবে, দেখবো কেমন হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আসার পরেই মা ঠাকুরের ঘরে ফল কাটার কাজে এবং ঠাকুরের বিভিন্ন কাজে হাত লাগিয়ে দিয়েছে। এই যে জেঠিমণি কাজ করছে, অনেকটাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট প্রায় ঠাকুরের হয়ে গেছে। বৌমনিরা সারা রাত জেগে তালের বড়া ও মালপোয়া বানিয়েছে, সারা রাত জেগে। এই দেখো আমাদের 4 গোপাল, 4জনেরই অভিষেক হবে, এখন বসে আছে, এরপরে স্নান করানো হবে। এই যে এটা হচ্ছে বৌমনি বড় জেঠুর বাড়ির গোপাল, এটা এই বাড়ির আদি গোপাল। লোকনাথ বাবা, গণেশ ও মহাবীরেরও অভিষেক কিন্তু হবে। আর এই যে ওদের গুরুদেব ঠাকুর রয়েছে। দেখো আমাদের গোপালদের কিন্তু অভিষেক করানো শুরু হয়ে গেছে, স্নান করালো বৌমনির মা, মানে আমার জেঠিমণি শুরু করে দিয়েছে। দই, গোলাপ জল, অগুরু এইসবের মিশ্রণ দিয়ে আবার সবাইকে স্নান করানো হচ্ছে। একে একে বাড়ির সবাই স্নান করাচ্ছে গোপালদের।
মিলে ঠাকুরের অভিষেক এইমাত্র কমপ্লিট হলো, এখনও দুজন বাকি। তো সবাই মিলে কিন্তু স্নান করালো গোপালকে, আমি, দিদি এবং এই বাড়ির প্রত্যেকে সবাই মিলে গোপালকে স্নান করানো হলো। আর গোপালকে স্নান করাতে বেশ ভালো লাগছিল, মানে খুব ভালো লাগলো। তো এবার ঠাকুরকে চান করিয়ে ওদের আসনে বসানো হবে। আর 2টোর সময় ঠাকুরমশাই আসবে। এখন কটা বাজবে? এখন অলরেডি 2টো বেজে গেছে, এখন 2:15 হয়ে গেছে। তো ঠাকুরমশাই এরপর আসবে, এসে পুজো শুরু হবে। তো এতক্ষণে তো আমরা এবার নিচে যাব, আমার ভাইপোকে খাওয়াতে হবে, দিদি খাওয়াবে। তো চলো নিচে যাই, এখন আর এখানে কোনো কাজ নেই, চলো নিচে যাই। দুজন দুদিকে গয়না পরে রেডি হচ্ছে, দেখো হাতের, গলার, পায়ে ঝুমঝুমি। একজন এদিকে রেডি হচ্ছে, আর একজন এই যে জেঠিমণি রেডি করাচ্ছে। এই যে এই বাটিতে সবজন অলরেডি রেডি হয়ে গেছে, দেখো বসে আছে রেডি হয়ে। এইমাত্র ঠাকুরমশাই এসে পুজো করা শুরু করে দিয়েছে, আমরা ঘন্টার কাসর বাজাচ্ছি দুজনে বসে। রাজা কংস সভায় এসে প্রতিহারীকে আদেশ দিলেন, দেবকীর ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবে। এত যে সব কাণ্ড হলো, কেউ তার কিছুই জানতে পারলে না। সবাই নারায়ণের মায়ায় ঘুমে অচেতন হয়েছিল। এদিকে ছিলে শূন্যে উঠতে উঠতে বললেন, রে অত্যাচারী কংস, আমি যোগ মায়া, তোকে মারবে যে গোকুলে। পুজো শেষ হলো, এই দেখো হোমের টিপ করেছি। তো এইমাত্র পুজো শেষ হয়ে গেল। এই দেখো সবাইকে দেখালাম। তো এইমাত্র পুজো শেষ হলো, এই দেখো গোপালের যে লজ্জা হয়েছিল ভাই করে আমার হাতে দিল খাওয়ার জন্য, ফার্স্টেই প্রসাদ পেয়ে গেলাম। তো এবার কী হবে, ঠাকুর এইমাত্র খেলো, ঠাকুরের ঠাকুর চলে গেল। দুপুরে আমরা মাকে খেয়েছি, মা কিছু খাইনি না, অভ্যেস করেছিল। তো এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে, বিতরণ করা হবে। এখন সবাই প্রচুর ক্লান্ত, তাই সবাই রেস্ট নিচ্ছে। বাইরে দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার হয়ে গেছে, মানে পুজো শুরু হয়েছে। বৌমনিদের বাড়ি জেঠিমণি পুজো যে অভিষেক করলো চার গোপালে, সেটা তো দুপুরে 2টো নাগাদ করলো। আর তারপরে ঠাকুরমশাই আস্তে আস্তে 3টে বেজে গেছে, আর এখন বাজে কটা 6:45, মানে এতক্ষণ ধরে পুজোটা। ঠাকুরকে সামনে থেকে দেখাই, এই দেখো এটা হচ্ছে গণেশ, এটা মহাবীর, এটা লোকনাথ। আর এখানে দেখো আমাদের চার গোপাল, দেখো কি কিউট লাগছে মুখটা দেখতে। আর গোপুকে দেখো, আর ওই যে ওখানে গোপু রয়েছে, একটু পিছনে পড়ে গেছে। তো চারজনকে খুব ভালো লাগছে। আর এই গোপুকে কিন্তু আমার মা দিয়েছে, জেঠিমণির অ্যানিভার্সারিতে এই গোপুকে দিয়েছে। তো সবাইকে কিন্তু খুব সুন্দর লাগে। তো এরপর সবাইকে এরমভাবে প্রসাদ দিয়ে খাওয়া দাওয়ার পর সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসা হলো পাড়ায়, এবং আমরা খেয়ে নিয়ে রাতে বাড়ি চলে এলাম। তো আজকে এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব।